হ্যালো গাইস, হাউ আর ইউ? আজকে আমি তন্দ্রা আর আমি এসেছি আলিপুর চিড়িয়াখানায়। আর সেখানে আমি সারাদিন কী করলাম সেটা এখানে শেয়ার করব। আজকে এটা আমার ফার্স্ট ব্লগ আর আমার নিউ চ্যানেলে আমার ফার্স্ট ব্লগ। তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভালো লাগলে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করে দিও, কারণ কি প্রথম ভিডিওটা বানাচ্ছি। আর ওটা দেখো কচ্ছপ, প্রথমে আমরা দেখলাম ওখানে কচ্ছপ, পুরো দেখে প্রথমে ভেবেছি ওটা পুরো মানে পাথরের মতো। প্রথমে ওটাকে দেখে আমি সত্যি বুঝতে পারিনি যে ওটা কচ্ছপ, কিন্তু আসলে ওটা কচ্ছপ। প্রথম ভেবেছি ওটা পাথর, সত্যিই তাই। আর এবার আমরা দেখছি আরও সামনে আরও অনেক কিছু আছে দেখার জন্য। আমি দেন আমরা চলে আসলাম এখানে জেব্রার কাছে। প্রথমেই আমাদের এই জেব্রাগুলো পড়লো, আর জেব্রাগুলোর মধ্যেও আর একটা যে জেব্রাগুলো মানে পিছনে যে জেব্রাটা, ওটা কীরকম ঘোরাঘুরি খাচ্ছে মাটিতে, দেখে একদম ঠিক টাইমে ভিডিওটা করেছি। আর তারপরে আসলাম এই প্রাণীটার কাছে। এই প্রাণীটার নামটা আমি ভুলে গেছি, বুঝতে পারছি না, কিন্তু ওর আবভাব থেকে মানে একটা সাধারণ মানুষের মতো ও চারিদিকে এদিক ওদিক তাকিয়ে দেখছে, চারপাশটা এদিক ওদিক তাকিয়ে, এতগুলো লোক তো চারপাশে, ও সেটাই দেখছে বারবার ঘুরে ঘুরে। এবার কাছে করে ভিডিও করতে ও আবার আমাদের দিকে তাকিয়ে রয়েছে ওই যে। তারপরে আমরা হাঁটতে শুরু করলাম আবার অন্য প্রাণীগুলো দেখতে। এবার আমি এই দিক থেকে দেখলাম যে পশু পাখিদের জন্য খুব সুন্দর ঘর বানিয়েছে, খুব ছোটো খুব কিউট। আর এখানে একটা হরিণের মতো প্রাণী, হরিণ না, এটা আর একটা নাম আছে, এবার দেখেছি আমি নামগুলো ভুলে গেছি। ও চারিপাশে এদিক ওদিক ঘোরাঘুরি করছে দুটো। এবার একদম কাছ থেকে এত সুন্দর লাগছিল ওদের দেখতে। সব এইদিকে আমি ভিডিও করছি, একদম এদিকে এসে দাঁড়িয়েছে, খুব সুন্দর, খুব মিষ্টি এরা। এদিকে সরে তারপরে আমরা চলে আসলাম এখানে একটা নীলগাই নামের হরিণের মতো দেখতে একটা প্রাণী। আর এটাকে আমি কোনোদিনও দেখিনি, প্রথম দেখলাম। আর দূর থেকে ক্যামেরায় ঠিক মতো করে উঠছেও না, দূর থেকে যেটুকু তুলতে পারছি। দেখো এখানে লেখাও রয়েছে নীলগাই, আর হচ্ছে ঠিকভাবে উঠছে না এতটা ক্যামেরার মধ্যে, এমনি দেখা যাচ্ছে। দেন আমরা একটু আগে এখানে হচ্ছে হরিণ দেখলাম। দেন আমরা চলে এসেছি এখানে হরিণ দেখতে। এখানে অনেকগুলো হরিণ রয়েছে, একটা পুরুষ হরিণও রয়েছে পিছনে, ওটা দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি। ওই যে পিছনে। তারপরে আমরা আরেকটু হাঁটতে শুরু করলাম, আর সেখানে গিয়ে যা দেখলাম, এখানে যে নেটগুলো দেওয়া, ওই নেটগুলোর পিছনে কয়েকটা কুমির রয়েছে। এবার দেখে বোঝা যাচ্ছে না, আমি প্রথমে ভেবেছি পুরো পাথর, এখানেও পুরো দেখো ভালো করে, এখন ভালো করে কাছ থেকে নিলে তাই বোঝা যাচ্ছে পুরো মাটির সঙ্গে মিশে রয়েছে কালারটা, পুরো কুমিরের কালারটা মাটির সঙ্গে পুরো মিশে গেছে, বোঝাই যাচ্ছে না কুমির নাকি। তারপর আমরা এক জায়গায় বসলাম টিফিন খাওয়ার জন্য, তো কিছু তো একটা খেতে হবে এখন। তারপরে আমি যে আগের ভিডিওটা দেখালাম, ওই রিলসটা করার পরে এখানে এই প্রাণীটাকে দেখতে এসেছি। প্রাণীটার নাম আমি ভুলে গেছি আবার, এর জন্য শুধু দেখিয়ে দিলাম, তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করে বলো। তারপরে আমরা আসলাম এখানে সাপ দেখতে, যদিও আমি সাপের ভীষণ ভয় পাই, তাও দেখতে তো হবেই। আর এখানে দেখো কি সুন্দর মানে করা সাপের ডিজাইন করা, মানে এখানে বসা। আর এখানে সাপ দেখতে এসেছি, এখানে উপরে ওই ডালটার মধ্যে সাপটা কেমন পেঁচিয়ে বসে রয়েছে, আমার দেখে কেমন ভয় করছে, তাও জোর করে নিয়ে এসেছি, আমি আসতে চাইনি, জোর করে নিয়ে এসেছি এই সাপের দেখতে। আর তারপরে দেখলাম জলের মধ্যে অনেক সাপ, মানে এক জায়গায় জড়ো হয়ে প্রচুর এই জলের মধ্যে অনেকগুলো সাপ একসঙ্গে রয়েছে। তারপরে এখানেও অনেকগুলো পোস্টার টাঙানো রয়েছে, কিন্তু যতগুলো পোস্টার ততগুলো সাপ এখানে নেই, অনেক কম,
কিন্তু বেশিরভাগই পোস্টার টাঙানো। আর এখানে এই সাপটা দেখো এরকম মাথার উঁচু করে রয়েছে, আমার দেখে কেমন মানে করছে, অসুবিধা হচ্ছে, দেখে ভয় ভয় লাগছে। তাও তুললাম তোমাদের দেখানোর জন্য। আর ওই পাশটাতেও অনেক, ওইখানে ওই কোণাটাতে একটা সাপ রয়েছে, অনেকগুলো দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না ক্যামেরাতে অতটা, কিন্তু আছে। আর পোস্টার টাঙানো রয়েছে। আর এখানে দেখো সাপটা কেমন পেঁচিয়ে রয়েছে জিলাপির মতো। আর উপরে নাম লেখা রয়েছে, কি নাম এটার। তারপরে এখানে দেখো আমরা গন্ডার দেখতে আসলাম। গন্ডার তো এদিকে তাকাচ্ছি না, ওই কোণাতে মাথা লুকিয়ে বসে আছে। তাই তুলে দিলাম, আর কি করবো, ভূতে তো টেনে আনতে পারবো না। আর এখানে দেখো অনেকে খেলা করছে, খেলার জায়গায়। আর সব থেকে ভালো লেগেছে আমার এই মেছো বিড়ালটাকে, কেন কি দেখো 14 বার হচ্ছে ওরা, দেখো লেখা রয়েছে 14 বার, দেখো পাক খাচ্ছে, মানে পাহারা দিচ্ছে, একবার এই মাথায় আর একবার ও মাথায়। আমার দেখে খুব ফানি লেগেছে। দেখো আবার যাবে, ওই দেখো আবার আসবে, আবার যাবে আসবে, এরকম করছে। দেখে আমার খুব ভালো লেগেছে, এই জন্য ভিডিওটা তুলে নিলাম। দেন গাইজ আমরা চলে আসলাম এখানে হচ্ছে বাঘ দেখতে। আর বাঘের এক একটা সাইজ দেখে আই এম তো অবাক, অনেকটাই বড়। আর আমি আগের বারে এসেছিলাম, অনেক বছর আগে এসেছিলাম, তখন হচ্ছে এত বড় বাঘ দেখিনি, তখন বাঘই ছিল না। আর এখন বাঘ দেখতে পেয়েছি এবছর, আর এসে দেখেছি অনেকটাই বড় বাঘটা। এরপর গাইজ আমরা চলে এসেছি এখানে সাদা কালারের বাঘ দেখতে। ওখানে হলুদ রঙের বাঘ দেখেছিলাম, আর এটা হচ্ছে সাদা রঙের বাঘ। দেখো ওইখানে বসে রয়েছে একটু ভিতরে চুপটি করে, ওখানে বসেছে। আমি আগে কোনোদিন সাদা বাঘ দেখিনি, প্রথম। আর তারপরে গাইজ আমরা এখানে আসলাম হায়না দেখতে। ওই যে হায়না, ওই যে হাঁটছে, আমি ক্যামেরাটাকে জুম করে নিয়েছি যাতে দেখতে পারো ভালো করে। আর এখানে একটা কাঁচ দিয়ে ঢাকা রয়েছে হায়নাটা, মানে বাইরে দিয়ে। আর এখানে হায়নার সম্পর্কে লেখা রয়েছে, এর ভিতরে কাচের ভিতরে রয়েছে ও। আর তারপরে দেখো এটা হচ্ছে নেকড়ে, আর হচ্ছে এটা ওরকম কাঁচ দিয়ে ঢাকা বাইরে থেকে, আর বোঝা যাচ্ছে না কাঁচটা এখানে রয়েছে, দেখে বোঝা যাচ্ছে না, আর ক্যামেরাতে ভালো করে উঠবে না। ওইখানে হ্যাঁ এই জায়গাটাতে রয়েছে, শুয়ে রয়েছে ও। ক্যামেরাটা কতটুকু উঠছে বলতে পারছি না। আর তারপরে আমরা আসলাম এখানে একরকম পাখি দেখতে, নামটা আমি ঠিক জানি না, ভুলে গেছি, তোমরা দেখে নাও। তারপরে আমরা চলে আসলাম এখানে পাখি দেখতে, তোমরা দেখো ওই যে পাখিটা দেখো। তারপরে গাইস আমরা এখানে চলে এসেছি টিফিন খেতে, দুপুরবেলা 1:30 বাজে তখন। এবার এসে এখানে দেখি এতগুলো লোক এসেছে, প্রচুর। আমি তো এপাশে শুধু দেখাচ্ছি, ওপাশেও অনেক অনেক লোক। এবার সবাই দেখো নিচে মাদুর বেঁধে, কেউ আসন বেঁধে খাচ্ছে। আর আমরা হচ্ছে আমি এবার তারপরে একটু আগে গিয়ে ওখানে দেখতে পেলাম ওখানে কয়েকটা জিরাফ রয়েছে। তা আমি এখানে পিছনেরা দাঁড়িয়ে রয়েছে, আমি গিয়ে আগে জিরাফগুলোকে ক্যামেরায় তুলে আনলাম। দেখো কত বড় বড় জিরাফ, এক একটা জিরাফের সাইজ অনেক বড় বড়। দেখো এই একটা, এখানে নেট দেওয়া রয়েছে সামনে। আর এই একটা, মোট 3টে রয়েছে এপাশে, আর ওই পাশে আর একটা রয়েছে, মোট 4টে এখানে রয়েছে। এবার তোমরা দেখো এখানে কত লোক, তোমরাই দেখো প্রচুর লোক এসেছে। আর এখানে ভেবেছিলাম কুমির দেখতে আসবো, একটাও কুমির নেই। এবার গাইস আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাচ্ছি। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তারপরে সেখানে পৌঁছে আমি আর আমার দিদি আইসক্রিম কিনে খেলাম। সেখানে গিয়ে দেখো এরকম একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু আসল মানুষ, এরকম দাঁড়িয়ে রয়েছে সবাই। তারপরে আমরা এখানে চলে এসেছি, দেখো তলায় বালি, এটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে বালি থাকে। আর এখানে অনেকে এসেছে, ওই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যাচ্ছি আমরা ওইদিকে। আর এই যে পিছনের লোক দেখো, আর এই দেখো এটা আমার দিদি। দেখো গাইস তারপর আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকে গিয়েছি, এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর এখান থেকে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকবো না, ওপাশেরটা মানে বাগান মতো আছে, এবার ওখানে গিয়ে বসবো এক জায়গায়। আর দেখো এখানে সারা রাস্তায় মানে যাওয়ার এই জায়গাটা পুরোটাতেই হচ্ছে পাথর দিয়ে ঢাকা, মানে সারা রাস্তায় পাথর রয়েছে। আমরা ওই গার্ডেনে গিয়ে বসবো বাগানটাতে। দেখো বাগানটাতে এসে বসে গিয়েছি। এবার তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে
এখন আবার বাড়ি যাচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।